কোচবিহারের স্বনামধন্য বেসরকারি স্কুলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো শনিবার। কোচবিহারের একটি স্বনামধন্য বেসরকারি স্কুল হলো এপিক পাবলিক স্কুল। এদিন সেন্ট জনস অ্যাম্বুলেন্সের সহযোগিতায় বিদ্যালয়ের নিজস্ব কক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। গ্রীষ্মের এই সময়ে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়, সেই বিষয়টিকে মাথায় রেখে এদিনের এই উদ্যোগ বলে জানান এপিক পাবলিক স্কুলের প্রিন্সিপাল। তিনি জানান, এই বিদ্যালয়ে সমাজসেবামূলক কাজ করে আসছে। 2019 সালে প্রথম বিদ্যালয়ের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই শিবির থেকে প্রায় 50 জন রক্তদান করবে বলে জানান তিনি। চিকিৎসা করে তখন স্যার মনে করি ডাক্তারবাবু মনে হয় যে এটা হতে পারে, দ্যাট মিনস ততক্ষণে কিন্তু সেই পেশেন্টটার অবস্থা খারাপ হয়ে যায় এবং সেক্ষেত্রে অনেক পেশেন্টই আমরা তাকে আর বাঁচাতে। নমস্কার, আমি এপিক পাবলিক স্কুলের প্রিন্সিপাল। আজকে আমরা এখানে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। এটি প্রথম নয়, এর আগেও 2019 সনে আমাদের স্কুলের এপিক পাবলিক স্কুলের উদ্যোগে প্রথম স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আবার এই সময় যেহেতু গরমকালটায় একটা ব্লাড ব্যাঙ্কগুলোতে একটা ক্রাইসিস থাকে, তো সেগুলো মাথায় রেখে আজকে আবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর এপিক পাবলিক স্কুল নানা সময় বিভিন্ন সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এরকম নানা ধরনের উদ্যোগের মাঝখানে যেখানে সমাজসেবামূলক বার্তা দেওয়া যায় আমাদের স্টুডেন্টদের মাঝখানে, যে শুধু নিজের জন্য নয় 10-এর জন্য বাঁচতে হবে, সেই সমস্ত অঙ্গীকারকে মাথায় রেখেই আমাদের আজকে এই উদ্যোগ। সবে শুরু হলো এখন, তো মোটামুটি আমাদের কাছে যা লিস্ট আছে, নামের লিস্ট আছে, আমরা আগেই বলেছিলাম নাম দেওয়ার জন্য, তাতে আমরা আশা করছি মোর দ্যান 50 জনের বেশি মানুষকে আজকে আমরা সাথে পাবো রক্তদান শিবিরে। হ্যাঁ, সারাদিনই চলবে, দুপুর 2টো অবধি অফিসিয়ালি টাইম দেওয়া আছে, কিন্তু যারা এসছেন তারা আমাদের বলেছেন যদি এর পরেও মানুষ আসেন তো ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। বর্তমান সময়ে রক্ত দিতে চান, ভয় পায় তারা। দেখুন রক্তদান দিতে ভয় মানে কি, হয়তো যে নিডলটার জন্য হয়তো ভয় পায়, আদারওয়াইজ তো শরীরে কোনো সমস্যা হয় না। আজকাল নেটের যুগে সবাই গুগলে সার্চ করে দেখে নিতে পারে যে 3 মান্থস গ্যাপে ইজিলি আমরা আরেকবার রক্ত দিতে পারি। তো এরকম নয় যে রক্ত দিলে আমাদের কোনো ক্ষতি হবে বা আমাদের শরীরের কোনো ক্ষতি হবে। শুধুমাত্র কিছু নিয়ম আছে, যারা কোনো মেডিসিন নেয় বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট বা সুগারের পেশেন্ট, তাদের জন্য কিছু নিয়ম আছে যে তারা হয়তো সবসময় দিতে পারবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। আদারওয়াইজ যারা অ্যাডাল্ট এবং মোর দ্যান 45 কিলো ওয়েট, তারা যদি কোনো মেডিসিন না নেন এবং সুস্থ স্বাভাবিক জীবনযাপন করেন, তাহলে কিন্তু রক্ত দিতে কোনো বাধা নেই এবং ভয় পাওয়ারও কোনো কারণ নেই। আমার নাম ডক্টর সংযুক্তা সাহা, আমি এপিক পাবলিক স্কুলের প্রিন্সিপাল। চিকিৎসা করে তখন স্যার মনে করি ডাক্তারবাবু মনে হয় যে এটা হতে পারে, দ্যাট মিনস ততক্ষণে কিন্তু সেই পেশেন্টটার অবস্থা খারাপ হয়ে যায় এবং সেক্ষেত্রে অনেক পেশেন্টই আমরা তাকে আর বাঁচাতে। সেটা আমার মনে হয় কুচবিহারের ক্ষেত্রে প্রথম এই এপিক স্কুল তার পথ নির্দেশক হিসাবে থাকবে এবং পরবর্তীকালে অনেক জায়গায় আমরা করেছি, কিন্তু আমার মনে হয় কুচবিহারের ক্ষেত্রে প্রথম এই এপিক স্কুল তার